ট্যাক্সিতে উঠতেই ড্রাইভার ভাই জিজ্ঞেস করল, ভাই, এই সুন্দর বুটাকে নিয়ে কোথায় যাবেন? আমি চমকে উঠলাম, কিন্তু ছেলে হেসে বলল, শপিং মলে যাব, বউয়ের জন্য কেনাকাটা করব। আমি তার দিকে অবাক চোখে তাকালাম। ড্রাইভার ভাই বলল, বাহ, কত ভালো স্বামী, বউয়ের যত্ন নেন। আমি কিছু বলতে চাইলাম, কিন্তু ছেলে আমার হাত চেপে ধরল। সে ড্রাইভার ভাইয়ের সাথে গল্প করতে লাগল, জি হ্যাঁ, আমার বউ খুব সুন্দর, আমি ওর খুব যত্ন নিই। আমার গলা শুকিয়ে গেল। ড্রাইভার ভাই আয়নায় আমাদের দিকে তাকিয়ে বলল, আপনারা খুব সুন্দর জুটি। ছেলে আমার কাঁধে হাত রেখে বলল, জি, আমরা খুব খুশি। আমি নড়তে পারছিলাম না। ড্রাইভার ভাই জিজ্ঞেস করল, কতদিন হলো বিয়ে? ছেলে উত্তর দিল, এখনো হয়নি, শীঘ্রই হবে। আমি রেগে গিয়ে তার দিকে তাকালাম। সে আমার কানে ফিসফিস করে বলল, মা, সবাই ভাবছে আমরা কাপল। তুমি আর প্রতিবাদ করো না। ড্রাইভার ভাই বলল, বিয়েটা তাড়াতাড়ি করে ফেলুন। ভালো জুটি। ছেলে হাসতে হাসতে বলল, জি অবশ্যই। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সে আমার হাত ধরে বলল, দেখলে মা, সবাই বলছে আমরা পারফেক্ট। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নীলিমা দাস। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম প্রদীপ দাস, বয়স ৫০ বছর। আমাদের ২ সন্তান, তানভীর আর রুমা। তানভীর ২১ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। রুমা ১৪ বছর বয়সী, নবম শ্রেণীতে পড়ে। আজকে যে ঘটনা আপনাদের বলবো সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত আর রহস্যময় ঘটনা। এই ঘটনা আমাদের সবার জীবন পাল্টে দিয়েছে। সেদিন ছিল শীতের সকাল। তানভীর এসেছে বিশ্ববিদ্যালয়ের ছুটিতে। সে আমার খুব কাছের। আমাদের মধ্যে বন্ধুর মতো সম্পর্ক। সেদিন সে বলল, মা, আমার সাথে একটা জায়গায় যাবে? খুব জরুরি। আমি জিজ্ঞেস করলাম, কোথায়? সে বলল, এখন বলতে পারব না, গেলেই বুঝতে পারবে। আমি রাজি হয়ে গেলাম। তানভীর একটা ট্যাক্সি ডাকল। ট্যাক্সিতে উঠতেই সেই ড্রাইভার ভাই আমাদেরকে স্বামী-স্ত্রী ভেবে নিল। তানভীর আমার কানে ফিসফিস করে বলল, মা, এখন কিছু বলো না, পরে বুঝতে পারবে। কেন? ট্যাক্সি চলতে লাগল শহরের বাইরের দিকে। আমার মন খারাপ লাগছিল। ড্রাইভার ভাই আমাদের নিয়ে নানা রকম কথা বলতে লাগল। তানভীর সব প্রশ্নের উত্তর দিতে লাগল আমাদের স্বামী-স্ত্রী ভেবে। আমি অস্বস্তি বোধ করছিলাম, কিন্তু কিছু বলতে পারছিলাম না। প্রায় ১ ঘণ্টা যাওয়ার পর আমরা একটা অচেনা জায়গায় পৌঁছলাম। সেখানে একটা পুরাতন বাড়ি, দেখতে অনেকটা ভুতুড়ে। তানভীর ড্রাইভার ভাইকে পয়সা দিয়ে নামিয়ে দিল। আমি জিজ্ঞেস করলাম, তানভীর, এখানে কেন এলাম? এই বাড়িটা কার? তানভীর বলল, মা, এটা আমাদের পূর্বপুরুষদের বাড়ি। এখানে একটা গুপ্তধন লুকানো আছে। আমি গত কয়েক মাস ধরে এই বিষয়ে গবেষণা করছি। আমি অবাক হয়ে বললাম, কি বলছো তুমি? আমরা তো এই এলাকার কেউ নই। তানভীর একটা পুরাতন কাগজ বের করে দেখাল। সেখানে আমাদের পারিবারিক বংশলতিকা লেখা। ৩০০ বছর আগের ইতিহাস। আমি পরে অবাক হয়ে গেলাম। মা, আমাদের পূর্বপুরুষ নবাব আলমগীর খানের খাজানাদার ছিলেন। ব্রিটিশদের হাত থেকে বাঁচানোর জন্য তিনি অনেক স্বর্ণ এই বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। আমি বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু কাগজপত্র দেখে মনে হচ্ছিল সত্যি। আমরা বাড়ির ভেতরে গেলাম। পুরাতন আসবাবপত্র ধুলোময়লায় ভরা। তানভীর টর্চলাইট জ্বালিয়ে চারপাশ দেখতে লাগল। মা, এই কাগজ অনুযায়ী গুপ্তধন লুকানো আছে ভূগর্ভে। আমাদের খুঁজে বের করতে হবে। আমি ভয় পেয়ে গেলাম। তানভীর, এসব কি করছ? বাড়ি চলো। কিন্তু তানভীর শুনল না। সে ঘরের মেঝে পরীক্ষা করতে লাগল। হঠাৎ করে একটা জায়গায় টোকা মারতেই খোপ খোপ আওয়াজ এল। মা, এখানে নিচে কিছু আছে। আমরা মেঝের সেই অংশ খুঁড়তে শুরু করলাম। খানিকক্ষণ খোঁড়ার পর একটা লোহার সিন্দুক বের হল। আমার হাত কাঁপছিল। তানভীর সিন্দুক খুল। ভেতরে অনেক পুরাতন স্বর্ণের গহনা, মুদ্রা আর দামি পাথর। মা, আমরা ধনী হয়ে গেছি, তানভীর চিৎকার করে বলল। কিন্তু আমার মন ভাল লাগছিল না। মনে হচ্ছিল কিছু একটা ভুল হয়ে যাচ্ছে। হঠাৎ করে বাড়ির দরজায় আওয়াজ এল। কেউ আসছে। আমরা ভয় পেয়ে গেলাম। কে সেখানে? একটা কর্কশ গলার আওয়াজ এল। তানভীর দ্রুত সিন্দুক বন্ধ করে লুকিয়ে রাখল। আমরা চুপচাপ দাঁড়িয়ে রইলাম।
একজন বয়স্ক লোক ভেতরে এল। তার চেহারা ভয়ঙ্কর। লম্বা দাড়ি, এলোমেলো চুল। তোমরা এখানে কি করছ? তিনি রেগে জিজ্ঞেস করলেন। তানভীর সাহস করে বলল, আঙ্কেল, আমরা একটু ঘুরতে এসেছি। ঘুরতে? এই জায়গায়? তোমরা জানো এখানে কি আছে? আমি ভয়ে তানভীরের হাত ধরলাম। বৃদ্ধ লোকটি বলল, আমি এই বাড়ির রক্ষক। ৩০ বছর ধরে এখানে আছি। এই বাড়িতে অনেক রহস্য আছে। কি রহস্য? তানভীর জিজ্ঞেস করল। এই বাড়ির মালিক নবাব আলমগীর খানের খাজানাদার হাবিব উদ্দিন খান ছিলেন। তিনি এখানে অনেক সম্পদ লুকিয়ে রেখেছিলেন। কিন্তু সেই সম্পদের উপর অভিশাপ আছে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কি অভিশাপ? আমি জিজ্ঞেস করলাম। যে ব্যক্তি এই সম্পদ অবৈধভাবে নেবে তার উপর দুর্ভাগ্য নেমে আসবে। তবে যদি সেই পরিবারেরই কেউ হয় তাহলে অভিশাপ কাজ করবে না। তানভীর তৎক্ষণাৎ কাগজপত্র বের করে দেখাল। বৃদ্ধ লোকটি কাগজ দেখে অবাক হয়ে গেলেন। তোমরা সত্যিই হাবিব উদ্দিন খানের বংশধর? জি আঙ্কেল। আমার মায়ের পরিবার এই খান বংশের। বৃদ্ধ লোকটি আমার দিকে তাকিয়ে বলল, আপনার মুখের গঠন দেখে মনে হচ্ছে আপনি সত্যিই এই পরিবারের। আমি বিস্মিত হয়ে বললাম, কিন্তু আমার বাবা মা কখনো এসব বলেননি। অনেক পরিবারই তাদের ইতিহাস ভুলে যায়। কিন্তু রক্তের টান কখনো মিথ্যা হয় না। তানভীর বলল, আঙ্কেল, আমরা যদি এই সম্পদ নিই তাহলে কি সমস্যা হবে? যদি তোমরা সত্যিই এই পরিবারের হও তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু তোমাদের প্রমাণ করতে হবে যে তোমরা সত্যিই এই রক্তের। কিভাবে প্রমাণ করব? বৃদ্ধ লোকটি আমাদের ভূগর্ভস্থ একটা কক্ষে নিয়ে গেল। সেখানে একটা পুরাতন আয়না। তিনি বলল, এই আয়নায় শুধুমাত্র সত্যিকারের বংশধররা তাদের পূর্বপুরুষদের দেখতে পাবে। আমি সন্দেহের সাথে আয়নার দিকে তাকালাম। প্রথমে কিছুই দেখতে পেলাম না। তারপর ধীরে ধীরে আয়নায় একটা অস্পষ্ট মূর্তি দেখা গেল। একজন সম্ভ্রান্ত পুরুষ, দামি পোশাক পরা। তিনি আমার দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানালেন। তানভীরও আয়নার দিকে তাকাল। সেও একই ব্যক্তিকে দেখতে পেল। বৃদ্ধ লোকটি খুশি হয়ে বলল, এবার আমি নিশ্চিত। তোমরা সত্যিই হাবিব উদ্দিন খানের বংশধর। আমরা সিন্দুক খুলে সব সম্পদ দেখলাম। সেখানে অগণিত স্বর্ণমুদ্রা, হীরা, মানিক, পান্না আর অনেক দামি গহনা। এই সম্পদ তোমাদের বৈধ অধিকার। তোমরা এগুলো নিয়ে যেতে পারো। কিন্তু তানভীর বলল, আঙ্কেল, আমরা সব একসাথে নিয়ে যেতে পারব না। এগুলো এখানেই থাক। আমরা প্রয়োজন অনুযায়ী নিয়ে যাব। বৃদ্ধ লোকটি সম্মতি দিল। তিনি বলল, আমি এখানে আছি। তোমাদের যখন প্রয়োজন হবে এসে নিয়ে যাবে। আমরা কিছু স্বর্ণমুদ্রা নিয়ে বাড়ি ফিরলাম। সেদিন রাতে আমার স্বামী প্রদীপকে সব কিছু বললাম। প্রদীপ প্রথমে বিশ্বাস করতে পারল না। কিন্তু স্বর্ণমুদ্রা দেখে সে অবাক হয়ে গেল। পরের দিন আমরা একটা জুয়েলার্স শপে গিয়ে মুদ্রাগুলো পরীক্ষা করালাম। দোকানদার বলল, এগুলো ৩০০ বছরের পুরাতন খাঁটি স্বর্ণের মুদ্রা। একটার দাম কমপক্ষে ৫০,০০০ টাকা। আমরা বুঝতে পারলাম যে আমরা সত্যিই অনেক বড় সম্পদের মালিক। কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই সম্পদ দিয়ে মানুষের কাজে লাগাব। গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ দেব, এতিমদের সাহায্য করব। তানভীর তার বন্ধুদের সাথে একটা চ্যারিটি সংস্থা তৈরি করল। আমরা নিয়মিত সেই পুরাতন বাড়িতে যাই এবং প্রয়োজন অনুযায়ী সম্পদ নিয়ে আসি। বৃদ্ধ রক্ষক সাহেব আমাদের পরিবারের মতোই হয়ে গেছেন। তিনি বলেন যে আমাদের এই সৎ কাজের জন্য আমাদের পূর্বপুরুষরা খুশি। একদিন আমি আয়নার দিকে তাকিয়ে দেখলাম সেই সম্ভ্রান্ত ব্যক্তি হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছেন। মনে হল তিনি আশীর্বাদ করছেন। এখন আমাদের জীবনযাত্রা অনেক উন্নত হয়েছে। তানভীর ভালো চাকরি পেয়েছে। রুমা ভালো স্কুলে পড়ছে। আমরা একটা বড় বাড়ি কিনেছি। কিন্তু সবচেয়ে বড় কথা হল আমরা সুখী। কারণ আমরা জানি যে আমাদের সম্পদ সৎ পথে ব্যবহার করছি। সেদিন ট্যাক্সিতে যে অস্বস্তি লেগেছিল, আজ সেটা মনে হয় অনেক ছোট ব্যাপার। কারণ সেই ঘটনা না ঘটলে আমরা আমাদের আসল পরিচয় জানতেই পারতাম না। তানভীর এখন ইতিহাসের ছাত্র। সে আমাদের পারিবারিক ইতিহাস নিয়ে গবেষণা করছে। সে জানতে পেরেছে যে আমাদের পূর্বপুরুষরা শুধু ধনীই ছিলেন না, তারা সমাজসেবকও ছিলেন। হাবিব উদ্দিন খান তার সময়ে অনেক মাদ্রাসা আর হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। দরিদ্রদের সাহায্য করতেন। ব্রিটিশদের সাথে যুদ্ধে অনেক অর্থ দিয়েছিলেন। আমি গর্বিত যে আমি এমন একটা পরিবারের সন্তান। আর আরও গর্বিত যে আমার ছেলে তানভীর সেই ঐতিহ্য বজায় রেখেছে।
গত মাসে আমরা সেই এলাকায় একটা স্কুল প্রতিষ্ঠা করেছি। গরিব বাচ্চারা সেখানে বিনামূল্যে পড়াশোনা করতে পারছে। বৃদ্ধ রক্ষক সাহেব বলেছেন যে আমাদের এই কাজের জন্য আমাদের পূর্বপুরুষদের আত্মা শান্তি পেয়েছে। আসলে জীবনে কখন যে কি ঘটবে কেউ জানে না। সেদিন ট্যাক্সিতে ড্রাইভার ভাই যখন আমাদের স্বামী স্ত্রী ভাবছিল, তখন আমি ভাবিনি যে এই ছোট ঘটনা আমাদের জীবন পাল্টে দেবে। তানভীরের বুদ্ধি আর সাহসের জন্য আজ আমরা আমাদের আসল পরিচয় জানতে পেরেছি যে আমরা একটা সম্ভ্রান্ত পরিবারের বংশধর। এখন আমি প্রতিদিন সেই পুরাতন বাড়ির কথা ভাবি, সেই রহস্যময় আয়নার কথা ভাবি, সেই বৃদ্ধ রক্ষকের কথা ভাবি। আমার মনে হয় জীবনের সব কিছুরই একটা কারণ আছে। সেদিন যদি তানভীর আমাকে সেখানে নিয়ে না যেত, তাহলে আমরা কখনোই জানতে পারতাম না যে আমাদের এত বড় সম্পদ আছে। এখন আমি বুঝতে পারি যে কেন ছোটবেলা থেকেই আমার পুরাতন জিনিসের প্রতি অদ্ভুত একটা টান ছিল। কেন পুরাতন বইপত্র, মুদ্রা দেখলে আমার ভাল লাগত। হয়তো রক্তের মধ্যেই সেই টান লুকিয়েছিল। আমাদের পূর্বপুরুষদের স্মৃতি আমাদের রক্তে মিশেছিল। রুমাও এখন এই ইতিহাস জানার পর খুব গর্বিত। সে তার স্কুলের বন্ধুদের কাছে আমাদের পারিবারিক ইতিহাস নিয়ে গর্ব করে। প্রদীপ এখন অনেক খুশি। সে বলে যে আমাদের এই সৌভাগ্যের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমরা এখন নিয়মিত দান খরাত করি, এতিমখানায় যাই, গরিব মানুষদের সাহায্য করি। বৃদ্ধ রক্ষক সাহেব বলেন যে এভাবে চললে আমাদের বংশ চিরকাল সমৃদ্ধ থাকবে, কারণ আমরা সৎ পথে সম্পদ ব্যবহার করছি। আমি প্রতিদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কারণ তিনি আমাদের এত বড় সৌভাগ্য দিয়েছেন। এই গল্পের মাধ্যমে আমি বোঝাতে চাই যে জীবনে হতাশ হওয়ার কিছু নেই। কখনো জানা যায় না কখন ভাগ্য ঘুরে যায়। আমাদের পরিবারের এই পরিবর্তন আমাকে শিখিয়েছে যে সৎ পথে থাকলে আল্লাহ সবসময় সাহায্য করেন। সেদিনের সেই অস্বস্তিকর ট্যাক্সি ভ্রমণ আজ আমার কাছে জীবনের সবচেয়ে সৌভাগ্যের ঘটনা মনে হয়। আর তানভীরের সাথে মানুষ যে আমাদের স্বামী স্ত্রী ভেবেছিল, সেটা এখন আমাদের কাছে একটা মজার স্মৃতি। তানভীর এখন প্রায়ই বলে, মা, মনে আছে সেদিন ড্রাইভার ভাই আমাদের কি বলেছিল? আমরা সবাই হেসে ফেলি। কিন্তু সত্যি কথা বলতে কি, সেদিনের সেই অস্বস্তিকর পরিস্থিতি না থাকলে আমরা হয়তো কখনোই এই রহস্যের সন্ধান পেতাম না। এখন যখনই কোথাও যাই, মানুষ আমাদের পরিবারকে দেখে বলে যে আমরা খুব সুখী পরিবার। আর সেটা সত্যি। আমাদের এই পরিবর্তন দেখে আমাদের আত্মীয়স্বজন, প্রতিবেশীরা অবাক হয়েছে। কিন্তু আমরা কাউকে আসল কারণ বলিনি। কারণ বৃদ্ধ রক্ষক সাহেব বলেছেন যে এই রহস্য গোপন রাখতে হবে। শুধু আমাদের পরিবারের 4 জন আর সেই বৃদ্ধ রক্ষক ছাড়া আর কেউ জানে না এই সত্যি। তানভীর এখন ইতিহাসে মাস্টার্স করছে। সে আমাদের পারিবারিক ইতিহাস নিয়ে একটা বই লেখার পরিকল্পনা করছে। অবশ্য সেখানে গুপ্তধনের কথা থাকবে না, শুধু আমাদের পূর্বপুরুষদের গৌরবময় ইতিহাস থাকবে। রুমা এখন অনেক পড়াশোনায় মন দিয়েছে। সে বলে যে সে বড় হয়ে ডাক্তার হবে আর গরিব মানুষের সেবা করবে, আমাদের পূর্বপুরুষদের মতোই। প্রদীপ এখন তার ব্যবসা ছেড়ে দিয়ে সমাজসেবায় পুরোপুরি মনোযোগ দিয়েছে। সে বলে যে টাকা পয়সার চেয়ে মানুষের দোয়া অনেক বেশি দামি। আমি এখন একটা মহিলা সংগঠন চালাই। সেখানে গরিব মহিলাদের সেলাই কাটিং শেখানো হয়। তারা স্বাবলম্বী হতে পারছে। গত সপ্তাহে আমরা আবার সেই পুরাতন বাড়িতে গিয়েছিলাম। বৃদ্ধ রক্ষক সাহেব আমাদের অনেক খুশি মনে স্বাগত জানালেন। তিনি বলল, নীলিমা বেটি, তোমাদের এই সৎ কাজের জন্য তোমাদের পূর্বপুরুষদের আত্মা অনেক খুশি। আমি সেই আয়নায় তাদের হাসতে দেখি। আমরা সেদিন আরও কিছু স্বর্ণমুদ্রা নিয়ে এলাম। সেই টাকা দিয়ে আমরা একটা এতিমখানা প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছি। তানভীর বলল, মা, মনে হচ্ছে আমাদের পুরো জীবনটাই পাল্টে গেছে। সেদিনের সেই ট্যাক্সি যাত্রা না থাকলে আমরা কখনোই এই সত্য জানতে পারতাম না। আমি বললাম, হ্যাঁ বেটা, জীবনের সব কিছুরই একটা কারণ আছে। আল্লাহ হয়তো এভাবেই আমাদের পথ দেখিয়েছেন। সেদিন রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম সেই সম্ভ্রান্ত ব্যক্তি, আমাদের পূর্বপুরুষ হাবিব উদ্দিন খান। তিনি আমার দিকে তাকিয়ে হাসছেন। তিনি বলল, মা নীলিমা, তুমি আমাদের বংশের গৌরব রক্ষা করেছ। তোমার এই সৎ কাজের জন্য আমাদের পুরো বংশ গর্বিত। আমি বললাম, দাদাজান, আমরা আপনাদের পথই অনুসরণ করছি। তিনি বলল, এভাবেই চলতে থাকো। তোমাদের বংশ চিরকাল সমৃদ্ধ থাকবে, কারণ তোমরা সৎ পথে আছো। সকালে ঘুম থেকে উঠে আমার মন ভালো লাগছিল। মনে হচ্ছিল আমাদের পূর্বপুরুষরা আমাদের সাথে আছেন। এই গল্পটা বলার পর আমি বুঝতে পারি যে জীবনে কোনো কিছুই কাকতালীয় নয়।
সব কিছুরই একটা গভীর অর্থ আছে। সেদিন ট্যাক্সিতে ড্রাইভার ভাই আমাদের স্বামী-স্ত্রী ভেবে যে কথাগুলো বলেছিল, সেটা এখন মনে হয় আল্লাহর ইশারা ছিল। তিনি আমাদের এই পথে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন। তানভীর যদি সেদিন আমাকে সেই বাড়িতে নিয়ে না যেত, যদি সে এই সব গবেষণা না করত, তাহলে আমরা কখনোই জানতে পারতাম না যে আমাদের এত বড় ঐতিহ্য আছে। আমি এখন প্রতিদিন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। তিনি আমাদের এত বড় সৌভাগ্য দিয়েছেন। আমাদের পরিবারের এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে জীবনে কখনো হাল ছাড়া উচিত নয়। ভাগ্য কখন পাল্টে যায় কেউ জানে না। আর সবচেয়ে বড় কথা হল, সৎ পথে থাকলে আল্লাহ সবসময় সাহায্য করেন। আমাদের পূর্বপুরুষরা সৎ ছিলেন, তাই তাদের রেখে যাওয়া সম্পদ আমাদের কাজে এসেছে। এই গল্পের শেষে আমি সবাইকে বলতে চাই যে জীবনে যতই সমস্যা থাক, কখনো হতাশ হবেন না। আল্লাহ সবসময় আমাদের দেখছেন। তিনি যখন চাইবেন তখনই আমাদের ভাগ্য পাল্টে দেবেন। আর সবসময় সৎ পথে থাকবেন, কারণ সৎ পথেই আল্লাহর রহমত আছে। আমাদের পরিবার তার প্রমাণ। আজ আমি যখন এই গল্প বলছি, তখন আমার মন ভরে উঠছে কৃতজ্ঞতায়। আল্লাহ আমাদের এত বড় নিয়ামত দিয়েছেন। সেদিনের সেই ট্যাক্সি যাত্রা থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের জীবনে যে পরিবর্তন এসেছে, সেটা সত্যিই অবিশ্বাস্য। তানভীর এখন বলে, মা, আমরা কত ভাগ্যবান যে আমাদের এত বড় একটা ঐতিহ্য আছে। আমি বলি, হ্যাঁ বেটা, কিন্তু এই ঐতিহ্য রক্ষা করার দায়িত্বও আমাদের। আর সেটাই আমরা করার চেষ্টা করছি। আমাদের পূর্বপুরুষদের মতোই মানুষের সেবা করছি। বৃদ্ধ রক্ষক সাহেব বলেছেন যে আমাদের এই কাজ অব্যাহত থাকলে আমাদের বংশ চিরকাল সমৃদ্ধ থাকবে। আমি চাই আমার সন্তানরাও এই ঐতিহ্য বজায় রাখুক। তারা যেন আমাদের পূর্বপুরুষদের মতোই সৎ আর দানশীল হয়। এই গল্পের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই, জীবনে সবসময় আশা রাখবেন। আল্লাহর উপর ভরসা রাখবেন। তিনি সবসময় আমাদের ভাল চান। আর যদি কখনো অস্বস্তিকর কোনো পরিস্থিতির সম্মুখীন হন, তাহলে ধৈর্য ধরবেন। হয়তো সেই পরিস্থিতির মধ্যে দিয়েই আল্লাহ আপনার জন্য কোনো ভালো কিছুর ব্যবস্থা করে রেখেছেন। আমাদের সাথে যেটা হয়েছে সেটাই তার প্রমাণ। সেদিনের সেই অস্বস্তিকর ট্যাক্সি যাত্রা আজ আমাদের জীবনের সবচেয়ে সৌভাগ্যের ঘটনা। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আমিন। সত্যের সন্ধানে একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, সন্ধ্যার আজান। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। মসজিদের মিনার থেকে মধুর আজানের ধ্বনি ভেসে আসছে। একটি ছোট্ট গ্রামে নদীর পাড়ে বসে একজন যুবক গভীর চিন্তায় মগ্ন। তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জীবনের অর্থ কী? আল্লাহর সান্নিধ্য কিভাবে পাওয়া যায়? কেন মানুষের জীবনে এত কষ্ট? যুবকটি একটি ধার্মিক পরিবারে বড় হয়েছে। তার বাবা গ্রামের ইমাম ছিলেন। ছোটবেলা থেকেই সে নামাজ কালাম শিখেছে। কোরআন তেলাওয়াত করতে পারে সুন্দর গলায়। কিন্তু তবুও মনের গভীরে একটা অতৃপ্তি থেকে যায়। মনে হয় যেন আরও কিছু জানার বাকি আছে, আরও কিছু বোঝার আছে। আজানের শেষ শব্দ মিলিয়ে গেলে যুবকটি উঠে দাঁড়ায়। মসজিদের দিকে হাঁটতে শুরু করে। পথে দেখে একজন বয়স্ক ব্যক্তি রাস্তার পাশে বসে কাঁদছেন। যুবকটি থমকে দাঁড়ায়। কাছে গিয়ে জিজ্ঞেস করে, চাচা, আপনার কি হয়েছে? কেন কাঁদছেন? বৃদ্ধ লোকটি মুখ তুলে তাকায়। তার চোখে অগ্নিস্ফুলিঙ্গ। বাবা, আমার ছেলে আজকে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। বলেছে বুড়া হয়ে গেছি, এখন তার বোঝা। নিজের সন্তান আমাকে চিনতে পারল না। যুবকটির মন ভেঙে যায়। এ কেমন জামানা! সন্তান বাবাকে রাস্তায় ফেলে দেয়। সে বৃদ্ধের হাত ধরে বলে, চাচা, আপনি আমার সাথে আসুন। আজকে আমার ঘরেই থাকবেন। বৃদ্ধ অবাক হয়ে তাকায়। তুমি তো আমাকে চেন না। তবুও চেনার কি আছে? আপনি একজন মানুষ, আমিও মানুষ। আল্লাহ সবাইকে ভালোবাসেন। আর আল্লাহর সৃষ্টির সেবা করাই তো আমাদের কাজ। দ্বিতীয় অধ্যায়, রাতের ইবাদত। সেই রাতে বৃদ্ধকে নিজের ঘরে থাকার ব্যবস্থা করে দেওয়ার পর যুবকটি একা বসে থাকে। রাতের নিস্তব্ধতায় মনে হয় যেন পৃথিবীর সব শব্দ থেমে গেছে। শুধু মনের কথোপকথন চলতে থাকে। সে ভাবে, আজকে যে ঘটনাটি ঘটল, এটা কি কোনো ইশারা? আল্লাহ কি তাকে কিছু শেখাতে চাইছেন? তার মনে পড়ে হজরত রাসূল এর একটি হাদিস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। মাঝরাতে সে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। দীর্ঘ সিজদা আল্লাহর কাছে কান্নাকাটি করে। হে আল্লাহ, আমি তোমার পথ খুঁজছি।
আমাকে সঠিক পথ দেখাও। আমার অন্তরে তোমার ভালোবাসা ঢেলে দাও। নামাজের পর বসে কোরআন তেলাওয়াত করতে থাকে। হঠাৎ একটি আয়াত তার মনের গভীরে প্রভাব ফেলে, যে ব্যক্তি একটি প্রাণ বাঁচাল, সে যেন সমগ্র মানবজাতিকে বাঁচাল। এই আয়াতটি পড়ার পর যুবকটির মনে একটি নতুন উপলব্ধি জন্মায়। সে বুঝতে পারে, আল্লাহের সান্নিধ্য পেতে হলে শুধু নামাজ রোজা করলেই হবে না। মানুষের সেবা করতে হবে। দুঃখীদের পাশে দাঁড়াতে হবে। তৃতীয় অধ্যায়, সকালের আলো। ফজরের নামাজের পর যুবকটি বৃদ্ধের খোঁজ নেয়। দেখে তিনি একা বসে কাঁদছেন। কাছে গিয়ে জিজ্ঞেস করে, চাচা, কি ব্যাপার? আবার কাঁদছেন কেন? বাবা, আমি ভাবছিলাম, আমার মতো একটা বুড়া মানুষের জন্য তুমি এত কষ্ট করছ। আমার নিজের ছেলেই যেখানে আমাকে চায় না, সেখানে তুমি গু। যুবকটি বৃদ্ধের কাঁধে হাত রেখে বলে, চাচা, এসব কথা বলবেন না। আপনি আমার বাবার সমান। আর একটা কথা মনে রাখবেন, মানুষ ভুল করে, কিন্তু আল্লাহ কখনো ভুল করেন না। তিনি আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, এটাও একটা হেকমতই। সেই দিন থেকে যুবকটির জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়। সে প্রতিদিন গ্রামের দরিদ্র মানুষদের খোঁজ নেয়। কারো ঔষধ কিনে দেয়, কারো খাবারের ব্যবস্থা করে। অসুস্থদের হাসপাতালে নিয়ে যায়। একদিন সে দেখে একটি ছোট মেয়ে রাস্তার পাশে বসে আছে। তার পাশে একজন মহিলা শুয়ে আছেন। মেয়েটি কাঁদছে। যুবকটি কাছে গিয়ে দেখে মহিলাটি অজ্ঞান। তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার জানায়, মহিলাটির খুব জ্বর। অনেকদিন ধরে কিছু খায়নি বলে শরীর দুর্বল। যুবকটি সব চিকিৎসার খরচ দেয়। কয়েকদিন পর মহিলাটি সুস্থ হয়ে ওঠেন। চতুর্থ অধ্যায়, বিপদের মুখোমুখি। যুবকটির এসব কাজে গ্রামের অনেকেই খুশি। কিন্তু কিছু মানুষ তাকে নিয়ে কথা বলে। তারা বলে, এই ছেলে বেশি বেশি দান খরাত করে। নিশ্চয়ই লোক দেখানো কাজ। এসব কথা যুবকটির কানেও পৌঁছায়। কিন্তু সে মোটেও মন খারাপ করে না। বরং আরও বেশি গোপনে দানখরাত করতে শুরু করে। কোরআনের একটি আয়াত তার মনে থাকে, যদি তোমরা প্রকাশ্যে দান কর, তাহলেও ভালো। আর যদি গোপনে দরিদ্রদের দান কর, তাহলে তা তোমাদের জন্য আরও ভালো। একদিন যুবকটির বাবা তাকে ডেকে বলেন, বাবা, তোর এসব কাজকর্ম দেখে আমার গর্ব হয়। কিন্তু একটা কথা মনে রাখবি, আল্লাহর রাস্তায় চলতে গেলে অনেক বিপদ আসবে। শয়তান তোকে নানাভাবে পরীক্ষা করবে। বাবার কথা সত্যি হল। কিছুদিন পর যুবকটির ব্যবসায় বড় ক্ষতি হয়। এতদিন যে টাকা দিয়ে দানখরাত করত, সেই টাকাই শেষ। এখন নিজের খাওয়ার টাকা নেই। এই কঠিন সময়ে যুবকটির মনে প্রশ্ন জাগে, সে কি ভুল করেছে? আল্লাহ কি তার উপর নারাজ? একদিন রাতে সে অনেক কান্নাকাটি করে নামাজ পড়ে। আল্লাহর কাছে সাহায্য চায়। পরদিন সকালে এক আজব ঘটনা ঘটে। যে বৃদ্ধকে সে ঘরে রেখেছিল, তিনি একটা থলি নিয়ে আসেন। বাবা, এই টাকা তোর। আমি সারা জীবন জমিয়ে রেখেছিলাম। তুই আমার জীবন বাঁচিয়েছিস। এখন এই টাকা তোর কাজে লাগবে। যুবকটি অবাক। চাচা, এটা আমি নিতে পারি না। এটা আপনার সারা জীবনের সঞ্চয়। বাবা, এই টাকা দিয়ে আমি কি করব? আল্লাহ তোর মাধ্যমে আমাকে বাঁচিয়েছেন। এখন তোর বিপদে আমি পাশে না থাকলে কি মুখ দেখাব আল্লাহকে? পঞ্চম অধ্যায়, স্বপ্নের ইশারা। সেই রাতে যুবকটি একটি অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে দেখে একটি বিশাল বাগানের মধ্যে সে হাঁটছে। চারদিকে ফুলের সুগন্ধ, পাখির কিচিরমিচির শব্দ। হঠাৎ একটি উজ্জ্বল আলো দেখা দেয়। সেই আলোর মধ্য থেকে একটি কণ্ঠস্বর শোনা যায়, হে আমার বান্দা, তুমি আমার সন্তুষ্টি অর্জন করেছ। তোমার মনে যে প্রশ্ন, তার উত্তর আমি দেব। কিন্তু তার আগে তোমাকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। আরও পরীক্ষা? আমি কি যথেষ্ট কষ্ট পাইনি? বিশ্বাস রাখ, প্রতিটি কষ্টের পেছনে হেকমত আছে। তুমি এখন যে পথে আছো, এটাই সঠিক পথ। হাল ছেড়ো না। স্বপ্ন থেকে জেগে যুবকটির মনে অদ্ভুত প্রশান্তি। সে বুঝতে পারে এটা কোনো সাধারণ স্বপ্ন নয়। আল্লাহ তাকে কিছু বুঝিয়েছেন। পরদিন থেকে সে আবার তার কাজ শুরু করে। বৃদ্ধের দেওয়া টাকা দিয়ে আরও বেশি মানুষের সেবা করে। কিন্তু এবার সে আরও সতর্ক। প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহর কাছে দোয়া করে। একদিন সে শুনতে পায়, পাশের গ্রামে বন্যা হয়েছে। অনেক ঘরবাড়ি ভেসে গেছে। মানুষ রাস্তায়। যুবকটি তার সব টাকা নিয়ে সেই গ্রামে যায়। 3 দিন ধরে বন্যার্তদের সেবা করে। খাবার বিতরণ করে।
অসুস্থদের ডাক্তার দেখায়। ষষ্ঠ অধ্যায় মহাপরীক্ষা। বন্যার্তদের সেবা করে ফিরে আসার পর যুবকটি অসুস্থ হয়ে পড়ে। 3 দিন ভেজা কাপড়ে থাকার ফলে তার ঠান্ডা লেগেছে, জ্বরও এসেছে, কিন্তু ডাক্তার দেখানোর টাকা নেই। এই অবস্থায় একদিন রাতে তার অবস্থা খারাপ হয়ে যায়। জ্বরে বুক ছাই করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। যুবকটি ভাবে, এই বুঝি আমার শেষ সময় এসে গেল। কিন্তু সে হাল ছাড়ে না। মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, হে আল্লাহ, যদি আমার মৃত্যুর সময় এসে থাকে তাহলে আমি রাজি। কিন্তু একটা কথা, আমি যা কিছু করেছি তা শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য। আমার কোনো রিয়া বা লোক দেখানোর মনোভাব থেকে থাকলে তুমি আমাকে ক্ষমা করগু। এভাবে দোয়া করতে করতে তার চোখে ঘুম এসে যায়। স্বপ্নে আবার সেই উজ্জ্বল আলো দেখে। এবার আলোর মধ্য থেকে কণ্ঠস্বর শোনা যায়, তুমি পরীক্ষায় পাস করেছ, তোমার অন্তর খাঁটি, এখন তোমার কাজ বাড়ানোর সময় এসেছে গি। সপ্তম অধ্যায় নতুন শুরু। সকালে যুবকটির জ্বর কমে যায়, শরীরেও শক্তি ফিরে আসে। সে বুঝতে পারে আল্লাহ তাকে সুস্থ করেছেন। কিন্তু কেন? এর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। কয়েকদিন পর একটি ঘটনা ঘটে যা তার জীবনকে সম্পূর্ণ বদলে দেয়া। গ্রামে একটি ধনী ব্যবসায়ী আসেন। তিনি যুবকটির সেবার কথা শুনেছেন। তার কাছে একটি প্রস্তাব নিয়ে আসেন, তুমি যেভাবে মানুষের সেবা কর তা দেখে আমার মন ছুঁয়ে গেছে। আমি একটি বড় দাতব্য সংস্থা খুলতে চাই। তুমি যদি এর দায়িত্ব নাও তাহলে অনেক বেশি মানুষের সেবা করতে পারবে গি। যুবকটি প্রথমে দ্বিধায় পড়ে, এত বড় দায়িত্ব সে নিতে পারবে কি? কিন্তু পরে সে রাজি হয়ে যায়। কারণ এটাই তো তার স্বপ্ন ছিল, আরও বেশি মানুষের সেবা করা। সংস্থা চালু হওয়ার পর যুবকটি দেখে আসলেই অনেক বেশি মানুষের উপকার হচ্ছে। গ্রামে একটি হাসপাতাল হয়েছে, একটি স্কুল হয়েছে, দরিদ্র মেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে। কিন্তু এসবের মধ্যেই যুবকটি আল্লাহর কথা ভুলে যায় না। প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কাছে দোয়া করে যেন তার মনে রিয়া না আসে। অষ্টম অধ্যায় নতুন চ্যালেঞ্জ। দাতব্য সংস্থা চালু হওয়ার কয়েক মাস পর যুবকটি দেখে কিছু কর্মচারী দুর্নীতি করছে। তারা দরিদ্রদের জন্য বরাদ্দ টাকা নিজেদের পকেটে ভরছে। এটা দেখে যুবকটির মন খারাপ হয়। সে ঠিক করে এসব বন্ধ করতে হবে। কঠোর হাতে দুর্নীতিবাজদের শাস্তি দিতে হবে। কিন্তু এ কাজ করতে গিয়ে তাকে অনেকের শত্রুতার সম্মুখীন হতে হয়। যারা দুর্নীতি করত তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। একদিন পুলিশ এসে যুবকটিকে গ্রেফতার করে। অভিযোগ, সে নাকি সংস্থার টাকা আত্মসাৎ করেছে। যুবকটি জানে এটা মিথ্যা অভিযোগ, কিন্তু প্রমাণ করার উপায় নেই। জেলে বসে যুবকটির মনে আবার সেই পুরানো প্রশ্ন জাগে, সে কি ভুল পথে? আল্লাহ কি তার উপর নারাজ? কিন্তু এবার সে হতাশ হয় না, বরং আরও বেশি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। জেলের অন্য কয়েদিরা তাকে দেখে অবাক হয়। এত বিপদেও সে কিভাবে এত শান্ত থাকে? যুবকটি তাদের বলে, আল্লাহর উপর ভরসা রাখলে কোনো বিপদই বড় মনে হয় না গি। নবম অধ্যায় সত্যের বিজয়। জেলে থাকার 2 মাস পর একটি অলৌকিক ঘটনা ঘটে। যে বৃদ্ধকে যুবকটি একসময় সাহায্য করেছিল তিনি সত্যি ঘটনা জানতে পেরে আদালতে সাক্ষ্য দেন। তিনি প্রমাণ করেন যে যুবকটি নিজের টাকা খরচ করে মানুষের সেবা করত। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আদালত যুবকটিকে নির্দোষ বলে রায় দেয়া। তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু এত কিছুর পরও যুবকটি যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাদের প্রতি কোনো রাগ রাখে না, বরং তাদের ক্ষমা করে দেয়। মুক্তি পাওয়ার পর যুবকটি আবার তার কাজে ফিরে যায়। কিন্তু এবার সে আরও সাবধান। সৎ লোকদের সাথে নিয়ে কাজ করে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া। কিছুদিনের মধ্যেই দাতব্য সংস্থা আগের চেয়েও ভালো কাজ করতে শুরু করে। আরও বেশি মানুষের উপকার হয়। গ্রামের চেহারাই বদলে যায়। দরিদ্রতা কমে আসে। শিক্ষার হার বাড়ে। দশম অধ্যায় জীবনের উপলব্ধি। এভাবে কয়েক বছর চলার পর যুবকটি একদিন বসে ভাবে, জীবনে তার কত পরিবর্তন হয়েছে। ছোটবেলায় যে প্রশ্নগুলো তার মনে ছিল সেগুলোর উত্তর এখন সে পেয়ে গেছে। জীবনের অর্থ কি? সেবা করা, মানুষের উপকার করা, আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা দেখানো। আল্লাহর সান্নিধ্য কিভাবে পাওয়া যায়?
শুধু নামাজ কালাম নয়, মানুষের কাজেও আসতে হয়। দুঃখীদের দুঃখ দূর করতে হয়। কেন মানুষের জীবনে কষ্ট আসে? এটা পরীক্ষা। আল্লাহ দেখেন কে তার বিপদে ধৈর্য ধরে, কে তাকে ভুলে যায় না। যুবকটি এখন আর আগের মতো নয়। তার চুলে পাক ধরেছে, চেহারায় অভিজ্ঞতার ছাপ, কিন্তু মনটা আগের মতোই পবিত্র, আল্লাহর প্রতি ভালোবাসায় ভরা। সে এখন গ্রামের মানুষের কাছে একটি আদর্শ। ছোট ছেলেমেয়েরা তাকে দেখে অনুপ্রেরণা পায়। বয়স্করা তার কাছে পরামর্শ নিতে আসে। একাদশ অধ্যায়, নতুন প্রজন্মের দায়িত্ব। একদিন যুবকটি, এখন আর যুবক নয়, মধ্যবয়স্ক দেখে গ্রামের কয়েকটি তরুণ তার কাছে এসেছে। তারা বলে, চাচা, আমরাও আপনার মতো মানুষের সেবা করতে চাই। কিন্তু কোথা থেকে শুরু করব? এই প্রশ্ন শুনে তার মনে পড়ে যায় নিজের যুবকালের কথা। সেও তো একসময় এমনি হাঁটতে বেরিয়েছে, পথ খুঁজেছে। সে তরুণদের বলে, তোমরা প্রথমে নিজেদের অন্তর পরিষ্কার কর, নামাজ কালাম ঠিক রাখ, তারপর চোখ খুলে চারপাশে তাকাও। দেখবে হাজারো মানুষের সাহায্যের প্রয়োজন। ছোট থেকে শুরু কর, একটি মানুষের উপকার কর, আল্লাহ তোমাদের আরও সুযোগ দেবেন। তরুণরা তার কথা মনোযোগ দিয়ে শোনে। তারা একটি দল গঠন করে, নাম দেয় কুসেবা সংঘও। প্রতি শুক্রবার তারা গ্রামের দরিদ্র পরিবারগুলোর খোঁজ নেয়, অসুস্থদের দেখতে যায়, পড়াশোনায় পিছিয়ে পড়া ছেলে মেয়েদের পড়ায়। এই কাজে তাদের উৎসাহ দেখে মধ্যবয়স্ক লোকটির, আগের যুবক, মন আনন্দে ভরে যায়। সে ভাবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন মানুষ পাঠিয়েছেন। দ্বাদশ অধ্যায়, পরীক্ষার নতুন রূপ। কিন্তু জীবনে পরীক্ষা কখনো শেষ হয় না। মধ্যবয়স্ক লোকটির উপর এসে পড়ে নতুন বিপদ। তার স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তাররা বলছে অপারেশন করাতে হবে। কিন্তু খরচ অনেক। এতদিন সে অন্যদের সাহায্য করেছে, এখন নিজের সময় এলে সে কি করবে? দাতব্য সংস্থার টাকা তো নিজের কাজে ব্যবহার করা যায় না। এই কঠিন সময়ে তার মনে হতাশা আসে। কিন্তু সে আল্লাহর উপর ভরসা রাখে। প্রতিদিন তাহাজ্জুদে উঠে স্ত্রীর সুস্থতার জন্য দোয়া করে। একদিন অলৌকিক ঘটনা ঘটে। যে তরুণদল সে গড়েছিল তারা সবাই মিলে অপারেশনের টাকা সংগ্রহ করে। শুধু তারাই নয়, গ্রামের সব মানুষ যার যা সাধ্য সেই অনুযায়ী সাহায্য করে। চাচা, আপনি আমাদের সবার বাবার মতো। আপনার বিপদে আমরা পাশে না থাকলে কেমন হয়? তরুণদের এই কথা শুনে তার চোখে জল এসে যায়। অপারেশন সফল হয়। স্ত্রী সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনার পর লোকটি আরও গভীরভাবে উপলব্ধি করে, দেওয়াতেই পাওয়া। সে যা দিয়েছিল, আল্লাহ তার চেয়েও বেশি ফিরিয়ে দিয়েছেন। ত্রয়োদশ অধ্যায়, জ্ঞানের সন্ধান। স্ত্রী সুস্থ হওয়ার পর লোকটি ভাবে তাকে আরও জ্ঞান অর্জন করতে হবে। শুধু সেবা করলেই হবে না, মানুষকে সঠিক পথও দেখাতে হবে। সে দিনই ইলম অর্জনের জন্য শহরের একটি মাদ্রাসায় ভর্তি হয়। সেখানে কোরআন হাদিসের গভীর অধ্যয়ন করে, আরবি ভাষা শেখে, ইসলামের ইতিহাস পড়ে। মাদ্রাসায় তার সাথে পরিচয় হয় এক বয়স্ক আলেমের সাথে। তিনি লোকটির আন্তরিকতা দেখে খুশি হন। একদিন বলেন, তুমি ঠিক পথে আছো। কিন্তু মনে রেখ, জ্ঞান অর্জনের উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি। যদি লোক দেখানোর জন্য বা নিজেকে বড় প্রমাণ করার জন্য জ্ঞান অর্জন কর, তাহলে সেই জ্ঞান তোমার জন্য অভিশাপ হবে। এই কথা শুনে লোকটি আরও সতর্ক হয়ে যায়। সে আল্লাহর কাছে দোয়া করে যেন তার মনে অহংকার না আসে। 2 বছর অধ্যয়নের পর সে গ্রামে ফিরে আসে। এখন তার জ্ঞানের সাথে সাথে বাস্তব অভিজ্ঞতাও আছে। সে গ্রামে একটি ছোট মক্তব খোলে। ছেলেমেয়েদের কোরআন শেখায়, বড়দের ইসলামের প্রকৃত শিক্ষা দেয়। তার শিক্ষায় কোনো কঠোরতা নেই, সবকিছু ভালোবাসা আর দয়ার সাথে বোঝায়। ফলে মানুষ তার কাছ থেকে ইসলাম শিখতে আগ্রহী হয়। চতুর্দশ অধ্যায়, বিশ্বাসের দ্বন্দ্ব। একদিন গ্রামে একটি অন্য ধর্মের পরিবার আসে। তাদের ধর্মীয় বিশ্বাস আলাদা। গ্রামের কিছু মানুষ তাদের নিয়ে নেগেটিভ কথাবার্তা বলতে শুরু করে। লোকটি এই অবস্থা দেখে চিন্তিত হন। সে মনে করে ইসলাম তো সকল মানুষের প্রতি দয়া আর ভালোবাসার শিক্ষা দেয়, কাউকে ঘৃণা করার শিক্ষা দেয় না। সে সিদ্ধান্ত নেয় নতুন পরিবারটির সাথে দেখা করার। তাদের বাড়িতে গিয়ে দেখে তারা খুবই ভালো মানুষ, সৎ, পরিশ্রমী। তাদের সাথে কথা বলে বুঝতে পারে তারা শুধু ধর্মের দিক থেকে আলাদা, মানবিক গুণাবলীর দিক থেকে একই।
লোকটি তাদের সাথে বন্ধুত্ব করে। তাদের যখন কোনো সাহায্যের প্রয়োজন হয় সে এগিয়ে যায়। এই দেখে গ্রামের অন্য মানুষেরা অবাক হয়। একদিন কেউ তাকে জিজ্ঞেস করে, আপনি তো মুসলমান, তাহলে অন্য ধর্মের মানুষদের এত সাহায্য করেন কেন? লোকটি হেসে উত্তর দেয়, ইসলাম আমাকে শিখিয়েছে সকল মানুষকে ভালোবাসতে। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা মানুষের মধ্যে ন্যায় বিচার কর। এখানে শুধু মুসলমানদের কথা বলা হয়নি, সকল মানুষের কথা বলা হয়েছে। তার এই আচরণ দেখে গ্রামের মানুষেরা ইসলামের প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করে। তারা বুঝতে পারে সত্যিকারের ধার্মিক মানুষ কেমন হয়। পঞ্চদশ অধ্যায়, প্রজ্ঞার ফসল। বছরের পর বছর এভাবে কাটানোর পর লোকটি এখন একজন জ্ঞানী ব্যক্তিতে পরিণত হয়েছেন। তার চুল পেকে গেছে, চেহারায় প্রজ্ঞার ছাপ, কিন্তু মনটা এখনও তরুণের মতো উৎসাহী। গ্রামের মানুষ যে কোনো সমস্যায় তার কাছে আসে। সে ধৈর্য ধরে সবার কথা শোনে, কোরআন হাদিসের আলোকে সমাধান দেয়, কিন্তু কখনো কাউকে জোর করে কিছু মানতে বলে না। তার একটি নিয়ম আছে। প্রতিদিন সকালে উঠে তাহাজ্জুদ পড়ার পর একটু বসে আত্মপর্যালোচনা করেন। নিজের কাজকর্ম নিয়ে চিন্তা করেন, কোথাও কোনো ভুল হয়েছে কি না দেখেন। একদিন এই আত্মপর্যালোচনার সময় তার মনে পড়ে যায় যুবকালের সেই প্রশ্নগুলোর কথা। আজ তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন, জীবনের সব প্রশ্নের উত্তর একটাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন। আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথও একটাই, তার সৃষ্টির সেবা করা, নিজেকে পবিত্র রাখা, সৎ থাকা, মানুষের কল্যাণে কাজ করা। ষোড়শ অধ্যায়, উত্তরাধিকার। তিনি এখন ভাবেন তার পরে কি হবে। তার কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবে। এই চিন্তা করে তিনি যুব সমাজের উপর আরও বেশি নজর দেন। যে তরুণ দল তিনি গড়েছিলেন তারা এখন পরিণত হয়েছে। তাদের কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক। কিন্তু সবাই তাদের নিজ নিজ ক্ষেত্রে সৎ থেকে মানুষের সেবা করছে। একদিন তিনি তাদের সবাইকে ডেকে বলেন, তোমরা এখন বিভিন্ন পেশায় আছো, কিন্তু মনে রেখ, যে পেশাতেই থাক না কেন, তোমাদের প্রথম পরিচয়, তোমরা আল্লাহর বান্দা। দ্বিতীয় পরিচয়, তোমরা মানবতার সেবক। তরুণরা তার কথায় অনুপ্রাণিত হয়। তারা প্রতিজ্ঞা করে, তারা যে যেখানেই থাকুক না কেন মানুষের কল্যাণে কাজ করে যাবে। ডাক্তার হওয়া ছেলেটি বলে, চাচা, আমি দরিদ্রদের বিনা পয়সায় চিকিৎসা করব। ইঞ্জিনিয়ার হওয়া ছেলেটি বলে, আমি গ্রামাঞ্চলে রাস্তাঘাট, স্কুল কলেজ তৈরি করব। শিক্ষক হওয়া মেয়েটি বলে, আমি দরিদ্র পরিবারের মেয়েদের বিনা পয়সায় পড়াব। এসব শুনে বৃদ্ধের মন আনন্দে ভরে যায়। তিনি বুঝতে পারেন তার জীবনের কাজ সফল হয়েছে। তিনি একদল সৎ, দেশপ্রেমিক তরুণ তৈরি করতে পেরেছেন। সপ্তদশ অধ্যায়, জীবনের সন্ধ্যা। বৃদ্ধ হয়ে যাওয়ার পর তিনি সক্রিয় কাজকর্ম কমিয়ে দেন। বেশিরভাগ সময় ইবাদত বন্দেগিতে কাটান। কোরআন তেলাওয়াত করেন, হাদিস অধ্যয়ন করেন, তরুণদের পরামর্শ দেন। তার স্ত্রী তাকে একদিন বলেন, আপনি সারা জীবন অন্যদের সেবা করেছেন, এখন একটু নিজের জন্য সময় দিন। তিনি হেসে উত্তর দেন, জীবনের এই বয়সে এসে আমি বুঝেছি, অন্যদের সেবা করাটাই নিজের সবচেয়ে বড় সেবা। আল্লাহর সন্তুষ্টি অর্জন করাটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া। তিনি এখন প্রতিদিন দীর্ঘ সময় ধরে দোয়া করেন, নিজের জন্য, পরিবারের জন্য, গ্রামবাসীর জন্য, দেশের জন্য, সমগ্র মুসলিম উম্মাহর জন্য। একদিন তাহাজ্জুদের সময় তিনি আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমার জীবনে যত ভুল ত্রুটি হয়েছে সব ক্ষমা করে দাও। আমি যা কিছু ভালো কাজ করেছি তা কবুল কর। আর আমার মৃত্যু যেন ঈমানের সাথে হয়। অষ্টাদশ অধ্যায়, শেষ পরীক্ষা। জীবনের শেষ দিকে এসে তার আরেকটি বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়। তার প্রিয় নাতি, যাকে সে খুব আদর করত, এক দুর্ঘটনায় মারা যায়। এই শোকে তিনি প্রায় ভেঙে পড়েন, কিন্তু ঈমানের জোরে নিজেকে সামলে নেন। তিনি মনে করেন এটাও আল্লাহর পরীক্ষা, দেখা হচ্ছে তিনি কতটা ধৈর্যশীল। নাতির মৃত্যুর পর তিনি আরও বেশি আল্লাহমুখী হয়ে যান। দুনিয়ার মোহ আরও কমে আসে। মনে হয় যেন আখেরাত তার কাছাকাছি চলে এসেছে। কিন্তু তবুও তিনি মানুষের সেবা বন্ধ করেন না। যত দিন শরীরে শক্তি আছে তত দিন তিনি মানুষের কাজে আসতে থাকেন। একদিন এক তরুণ তার কাছে এসে বলে, চাচা, আপনার এত বয়স হয়েছে, এখনও কেন এত কাজকর্ম করেন? তিনি উত্তর দেন, বাবা, আল্লাহ যতদিন আমাকে এই পৃথিবীতে রেখেছেন ততদিন তার সৃষ্টির সেবা করাই আমার কর্তব্য। আর কাজ করতে করতেই মৃত্যু হোক, এটাই আমার চাওয়াগে। ঊনবিংশ অধ্যায়, আল্লাহর ডাক। তিনি এখন প্রায় স্বপ্নে আখেরাতের কথা দেখেন।
জান্নাতের সুন্দর বাগানের স্বপ্ন দেখেন। হুর-গিলমানদের দেখেন। আল্লাহর সন্তুষ্টির অনুভব করেন। একদিন রাতে তাহাজ্জুদ পড়ার সময় তিনি একটি বিশেষ স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন একজন সুন্দর ফেরেশতা তার কাছে এসে বলছে, আল্লাহ আপনার সাথে খুশি। তিনি আপনাকে তার কাছে ডাকছেন গু। স্বপ্ন থেকে জেগে তিনি বুঝতে পারেন তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। কিন্তু ভয় নেই, বরং এক ধরনের আনন্দ অনুভব করেন। পরদিন সকালে তিনি পরিবারের সবাইকে ডেকে বলেন, আমার মনে হচ্ছে আমার সময় এসে গেছে। তোমরা আমার জন্য দুঃখ করো না। আমি আল্লাহর কাছে যাচ্ছি। পরিবারের সবাই কেঁদে ফেলে। কিন্তু তিনি হাসি মুখে বলেন, কাঁদো না। মৃত্যু তো সত্য। সবাইকে একদিন যেতে হবে। আমি আল্লাহর রহমতে আশাবাদী। 20 অধ্যায়, বিদায়ের আগে। মৃত্যুর কয়েকদিন আগে তিনি গ্রামের সবাইকে ডেকে পাঠান। তার জীবনের শেষ উপদেশ দিতে চান। ভাই বোনেরা, আমি সারা জীবন তোমাদের ভালোবেসেছি। তোমাদের সেবা করার চেষ্টা করেছি। এখন আমার শেষ কথা শোন। প্রথম কথা, আল্লাহকে ভয় কর। তার হুকুম মেনে চল। দ্বিতীয় কথা, মানুষকে ভালোবাস। ধনী গরিব ছোটবড় সবাইকে সমান চোখে দেখ। তৃতীয় কথা, সততার পথ থেকে কখনো সরে যেও না। টাকা পয়সার লোভে পড়ে অন্যায় করো না। চতুর্থ কথা, মানুষের সেবা কর। দুঃখীদের পাশে দাঁড়াও। এটাই তোমাদের জান্নাতের পথ। পঞ্চম কথা, তোমাদের সন্তানদের ভালো শিক্ষা দাও। দ্বীনি এবং দুনিয়াবি দুই শিক্ষাই দরকার। এই 5টা কথা মনে রাখলে তোমাদের দুনিয়া এবং আখেরাত দুটোই সুন্দর হবে। গ্রামের সবাই কান্নায় ভেঙে পড়ে। সবার মনে হয় যেন তাদের বাবা চলে যাচ্ছেন। 21 অধ্যায়, শেষ নিঃশ্বাস। তার মৃত্যুর দিন ছিল শুক্রবার। সকালে উঠে স্বাভাবিক নিয়মে তাহাজ্জুদ পড়েন। ফজরের নামাজ পড়েন। কোরআন তেলাওয়াত করেন। দুপুরের দিকে তিনি শুয়ে পড়েন। পরিবারের সবাই তার পাশে বসে থাকে। তিনি তাদের দিকে তাকিয়ে হাসেন। আমি যাচ্ছি। তোমরা আমার জন্য দোয়া করো। আর মনে রেখ, মৃত্যু মানে শেষ নয়। এটা আরেক জীবনের শুরু। এই কথা বলে তিনি চোখ বন্ধ করেন। ঠোঁটে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার সাথেই তার শেষ নিঃশ্বাস। তার মুখে একটি অদ্ভুত প্রশান্তি। মনে হচ্ছে তিনি ঘুমিয়ে আছেন। কোনো কষ্টের চিহ্ন নেই। 22তম অধ্যায়, চিরবিদায়। তার মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ তো বটেই, পাশের গ্রাম থেকেও মানুষ এসে জড়ো হয়। সবার চোখে পানি। জানাজার নামাজে হাজার হাজার মানুষ অংশ নেয়। এত মানুষ যে মসজিদে ধরে না। রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। জানাজার নামাজে ইমাম সাহেব বলেন, এই মানুষটি আমাদের জন্য একটি আদর্শ রেখে গেছেন। তিনি দেখিয়ে গেছেন কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয়। কবরে দাফনের সময়